যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের থার্ড সেমিস্টার জেনারেল পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের আমি কিছু লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি। 2 মিনিট, 2 নম্বর, 5 নম্বর ও 10 নম্বরের সাজেশানগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি। এবং ফিফথ সেমিস্টারে যে সাজেশানগুলো দিয়েছিলাম সেখানে সব প্রশ্ন কমন পড়েছে ফিজিক্যাল এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞানে। তাই এবারেও আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি। অনেকে আমাকে কমেন্ট করেছে, স্যার থার্ড সেমিস্টারের সাজেশানগুলো আপলোড করুন। ওকে, তাহলে প্রথম আমি যে 10 নম্বর প্রশ্নগুলো রেখেছি সেগুলো লক্ষ্য করো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথম প্রশ্ন 10 নম্বরে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক শাসক সম্পর্কে রামমোহন রায়ের ধারণাটি বিশ্লেষণ করো। ওর সাথে একটি শর্ট প্রশ্ন করবে, সতীদাহ প্রথা কবে রোধ করা হয়। নেক্সট প্রশ্ন, গান্ধীজির ধারণায় ওছি কি। শর্ট প্রশ্ন। ওর সাথে বড় প্রশ্ন করবে, গান্ধীজির ওছি ব্যবস্থা ধারণা পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন, কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয়। শর্ট প্রশ্ন এটা। এর সাথে বড় প্রশ্ন করবে, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব এর উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত যে উপাদানগুলো সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নটা একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং বইটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই ব্রিটিশ শাসকবর্গের কী প্রতিক্রিয়া ছিল। শর্ট প্রশ্ন এটা। এর সাথে বড় প্রশ্ন হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণাটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের যে কোনো দুটি উপন্যাসের নাম উল্লেখ করো। শর্ট প্রশ্ন। ওর সাথে বড় প্রশ্ন হচ্ছে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আম্বেদকর হিন্দু সমাজকে অন্যায্য বলে মনে করে যে যুক্তিগুলো উপস্থাপন করেন তা উল্লেখ করে আলোচনা করো। আম্বেদকর হিন্দু সমাজের অন্যায্য বলে মনে করে যে যুক্তিগুলো উপস্থাপন করেন তা উল্লেখ করে আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে আম্বেদকর হিন্দু জাতি ও বর্ণ ব্যবস্থাকে অন্যায় বলে মনে করেন কেন, প্রশ্নটা একই। শেষ একটা প্রশ্ন এক্সট্রা করে দেখেই যাবে, স্বামী বিবেকানন্দর জাতীয়তাবাদী চিন্তাটি সংক্ষেপে আলোচনা করো। শর্ট প্রশ্ন করবে, মানুষ গড়া বা মানুষ গঠন বলতে বিবেকানন্দ কি বুঝিয়েছেন। এইগুলো হলো 10 নম্বরের সাজেশান। যদি তোমাদের এই সাজেশানগুলো যদি না পড়ে, আমার ইউটিউব চ্যানেলে এসে তোমরা কমেন্ট করে দেবে, স্যার আপনার সাজেশান কমেন্ট পড়ে নেই। আরও একটা কথা বলে রাখি তোমাদের, যদি তোমরা এই 5 নম্বর বলো, 10 নম্বর বলো ও 2 নম্বর যে শর্ট প্রশ্নগুলো আছে যদি নিতে চাও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা কেউ ফোন করতে পারো। ওকে, 5 নম্বর প্রশ্নগুলো, ভারতের মধ্যযুগে মুসলিম রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয়, ভারতের মধ্যযুগে রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আম্বেদকর বৌদ্ধ ধর্মগ্রন্থ কেন গ্রহণ করেছিলেন। জাত ব্যবস্থার অবলুপ্তির জন্য তাঁর প্রদত্ত যে কোনো 3টি প্রস্তাব উল্লেখ করো। ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে আম্বেদকর কেন বৌদ্ধ ধর্মগ্রন্থ গ্রহণ করেছিলেন, এবং ওর সাথে ছোট প্রশ্ন বললাম, এটা শর্ট প্রশ্ন বললাম, এর সাথে একটা বড় প্রশ্ন, জাত ব্যবস্থা অবলুপ্তির জন্য তাঁর প্রদত্ত যে কোনো 3টি প্রস্তাব উল্লেখ করো। হয়তো এই প্রশ্নটা ঘুরিয়ে দিল, কি বলল যে আম্বেদকর জাত ব্যবস্থা অবলুপ্তির জন্য কি কি সমালোচনা করেছে। প্রশ্নটা একই। নেক্সট প্রশ্ন, একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে রামমোহন রায়ের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, কেন রামমোহন রায়কে আধুনিকতার প্রতীকৃত বলা হয়। নেক্সট প্রশ্ন, গান্ধী কিভাবে সত্যকে সংজ্ঞায়িত করেছেন।
গান্ধীর সত্যাগ্রহের ধারণার মূল উপাদানগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, দণ্ড বলতে কি বোঝো? সংক্ষিপ্তভাবে কৌটিল্যের দণ্ডনীতির একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় যে কৌটিল্যের দণ্ডনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অনেকটাই একই প্রশ্ন তোমরা করে দিবে, ঠিক আছে? জাস্ট শুধুমাত্র সমালোচনা বাদ দিয়ে জাস্ট বৈশিষ্ট্যগুলো লিখে দিবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, কৌটিল্য স্বামী বা রাজার কয়টি কর্তব্য বা গুণাবলীর কথা বলেছেন তা সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যেটা এক্সট্রা করে তোমরা করবে সেটা হচ্ছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, তার উদ্দেশ্য সংক্ষেপে নির্দেশ করো। এই ছিল 5 নম্বরের শর্ট লাস্ট মিনিট সাজেশন। এবারে আসি তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের যে 2 নম্বরের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো, ভালো করে করবে। প্রথম প্রশ্ন, অ্যানালিসিস অফ কাস্ট কার লেখা? গান্ধীর ওপর প্রভাব ফেলেছিলেন ইউরোপের এমন 2 জন চিন্তাবিদের নাম লেখো। নেক্সট প্রশ্ন, আইন ই আকবর কার লেখা বা আকবরনামা কার লেখা? বন্দের মাতরম কার লেখা? বঙ্কিমচন্দ্রের গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। কোন গ্রন্থে এটা অন্তর্ভুক্ত হয়েছে? বন্দের মাতরম কার লেখা এবং বঙ্কিমচন্দ্রের এটি কোন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে? আধুনিক ভারতের জনক কাকে বলে? নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার 2টি উৎস লেখো। মধ্যযুগে ভারতে এসেছিলেন এমন 2 জন পর্যটকের নাম লেখো। সপ্তাঙ্গ তত্ত্ব এর উপাদানগুলি উল্লেখ করো। ভারতের মধ্যযুগে 2 জন রাজনৈতিক চিন্তাবিদের নাম উল্লেখ করো। রাজা রামমোহন রায় কৃত 2টি সামাজিক সংস্কার উল্লেখ করো। স্বামী বিবেকানন্দের 2টি লেখার নাম লেখো। গান্ধীজি সম্পাদিত 2টি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 2টি জাতীয়তাবাদী উপন্যাসের নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এবং কোথায় জাতীয়তাবাদের ওপর তাঁর বিখ্যাত বক্তৃতাটি দেন? দণ্ড বলতে কি বোঝো? মানুষ গঠন বা মানুষ গড়া বলতে স্বামী বিবেকানন্দ কি বুঝিয়েছেন? নেক্সট প্রশ্ন হচ্ছে, কৌটিল্য সমগ্র বিদ্যাকে কয় ভাগে ভাগ করেন ও কি কি? কে কবে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? দণ্ডনীতি গ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথের নেশন সংক্রান্ত ভাবনার ওপর কোনো একটি গ্রন্থের নাম লেখো। ব্রাহ্মসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্মসভা স্থাপনের উদ্দেশ্য কী ছিল? সতীদাহ প্রথা বিলুপ্ত হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? আম্বেদকর জাত ব্যবস্থার ওপর লেখা তার 2টি গ্রন্থের নাম লেখো। রামমোহন রায়ের লেখা 2টি গ্রন্থের নাম উল্লেখ করো। প্রাচীন ভারতে 2 জন রাজনৈতিক চিন্তাবিদের নাম উল্লেখ করো। মধ্যযুগে রাষ্ট্রচিন্তাকে কেন ধর্মনিরপেক্ষ বলেছেন? নেক্সট প্রশ্ন আসি, মধ্যযুগে মুসলিম রাজনৈতিক চিন্তার 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন। রাজধর্ম বলতে কৌটিল্য কি বুঝিয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন ধারণার ওপর বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে প্রয়াসী হয়েছিলেন এবং কেন? গান্ধীবাদকে কে একটি বিপজ্জনক মতবাদ বলে অভিহিত করে? গান্ধী কিভাবে সত্যকে সংজ্ঞায়িত করেছেন? মধ্যযুগে ভারতীয় রাষ্ট্রচিন্তার 2টি বৈশিষ্ট্য লেখো। অস্পৃশ্যতা কি? কৌটিল্যের বর্ণিত রাজার একটি ব্যক্তিগত সদ্গুণের উল্লেখ করো। গান্ধীজি অহিংসা বলতে কি বোঝান? সমাজে নিপীড়িত জনগোষ্ঠী বলতে আম্বেদকর কি বুঝিয়েছেন? ভালো করে প্রশ্নটা করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাজে নিপীড়িত জনগোষ্ঠী বলতে আম্বেদকর কাদের বুঝিয়েছিলেন? নেক্সট প্রশ্ন করবে,
স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিকাগো বক্তৃতা কবে প্রদত্ত হয়েছিল? শেষ প্রশ্ন ডট 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 দিয়ে সেই সরকার শ্রেষ্ঠ সরকার যে কম শাসন করে, কোশ্চেন শেষ। এটি কার উক্তি? সেই সরকারই শ্রেষ্ঠ সরকার যে কম শাসন করে, এটি কার উক্তি? এক্সট্রা করে এটা করবে, ধর্মীয় জাতীয়তাবাদী দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। তোমরা এই পুরো সেটটা যদি কেউ নিতে চাও, আমি স্বল্প মূল্যে আমি তোমাদের নোটটা প্রোভাইড করে দেবো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি আগাম সরস্বতী পূজার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা জানাই। তোমরা ভালো করে সরস্বতী পুজো এনজয় করো, এনজয় করে তোমরা ভালো করে কিন্তু পড়াশোনা শুরু করে দিও। তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা, ঠিক আছে? যে হারে দেখেছো কী হারে সব ফার্স্ট সেমিস্টারে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল, কী হারে সব ব্যাক এসেছে, চেষ্টা করবে যাতে আমাদের কোনোভাবে যাতে ব্যাক না আসে, ভালো রেজাল্ট করতে পারি। তোমরা এইটা সাজেশানটা করে যেও না। যদি আমি তোমাদের একটা কথাই বলি, যদি কমন না পড়ে তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে বলে যাবে, স্যার আপনার সাজেশান কমন পড়ছে না, আপনি উল্টোপাল্টা সাজেশান দেন, আমাদেরকে বিভ্রান্ত করে দেন, ঠিক আছে? আমি তো বলছি, আমি বুক ঠুকে বলছি, তোমরা যাও, এক্সাম হলে যাও, অবশ্যই কমন পাবে। না পেলে আমার ইউটিউব চ্যানেলে এসে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে, যেটা যার মনে হবে সে সেটা বলে যাবে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।